এই সেশনে আমরা রিলেটিভ ভেলোসিটির রিভার প্রবলেমটা আমরা পরে ডিসকাস করব। আপাতত রিলেটিভ ভেলোসিটির নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলোকে আমরা চেক করে নিই। হ্যাঁ, রিলেটিভ মোশনের আগেকার ইয়ারের কোয়েশ্চেনগুলোকে আমরা একবার দেখে নেওয়া যাক। এখানে আমরা রিলেটিভ মোশন অর্থাৎ রিলেটিভ মোশন ভেক্টর ইত্যাদি যা যা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দিয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করে নেব। বলেছে যে এক্স, প্রথম কোয়েশ্চেন, দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য পার্টিকেল অ্যাট গিভেন টাইম, এক্স দেওয়া রয়েছে, ওয়াই দেওয়া রয়েছে, যেখানে এক্স মিটারে, টি সেকেন্ডে দেওয়া রয়েছে, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল টি ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স এবং ওয়াই দেওয়া রয়েছে, তাহলে এক্স ইকুয়ালস টু 5t মাইনাস 2t স্কোয়ার। সেখান থেকে আমরা ভি ক্যালকুলেট করতে পারবো, ডিএক্স ডিটি ইকুয়ালস টু 5 মাইনাস 10t। তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবো এখান থেকে, একে আবার ডিফারেন্সিয়েট করে ডিভি ডিটি করে নিয়ে 5। তাহলে 5 হচ্ছে 5i ক্যাপ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর দেখে নেওয়া যাক, ওয়াই ইকুয়ালস টু, তাহলে ভি হচ্ছে ডিওয়াই ডিটি, এটা হচ্ছে ভি অফ এক্স, এটা হচ্ছে এ অফ এক্স, রাইট। ভি অফ ওয়াই হচ্ছে ডিওয়াই ডিটি ইকুয়ালস টু 10, এই বরাবর অ্যাক্সিলারেশন, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 0। তাহলে অ্যাক্সিলারেশন অ্যাট টাইম টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে অ্যাক্সিলারেশন দাঁড়াচ্ছে এ অফ এক্স ইকুয়ালস টু 5, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার টি ইকুয়ালস টু 2 সেকেন্ড পরেও এই অ্যাক্সিলারেশন সেম দাঁড়াবে, তাহলে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমার রাইট আনসার। দেন পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল এরকমভাবে দেওয়া রয়েছে, ওয়ার আর ইন মিটার এরকম দেওয়া রয়েছে, আই জে ইউনিট ডিরেকশন অ্যালং এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশনস। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং? আচ্ছা, তাহলে আর এর ভ্যালু দেওয়া রয়েছে 4 sin 2 pi t I cap plus 4 cos 2 pi t into j cap, রাইট। তাহলে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, এটা হচ্ছে আর পজিশন ভেক্টর দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা ম্যাগনিটিউড বের করতে গেলে, ভি বের করতে গেলে একে ডিফারেন্সিয়েট করবো। পজিশন ভেক্টর মানে এক্স এবং ওয়াই এর পজিশন দেওয়া আছে, পজিশন দেওয়া আছে অর্থাৎ যদি আমি কোনো সময় পরে যাই তাহলে পজিশানের চেঞ্জ হবে, স্মরণ হবে। তাহলে আমরা বলেছিলাম যে ডিএক্স পজিশানের চেঞ্জ, তাকে ডিএস হিসেবে লেখা যায়। তাহলে ভি ইকুয়ালস টু ডিএস ডিটি অথবা ডিএক্স ডিটি, এখানে আমরা ডাইরেক্ট আরকে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আমরা ডিফারেন্সিয়েট করে দিতে পারি। এক্সকে ডিফারেন্সিয়েট করলে এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাগুলো জানতে হবে। সাইন থেকে সাইন হয় 4 sin 2 pi t, আচ্ছা। দেন সাইন অফ সামথিং, তাহলে সামথিংয়ের আবার ডিফারেন্সিয়েট করতে হবে, চেন রুল আমরা লাগাচ্ছি। সাইন অফ সামথিং সেখান থেকে সাইন থেকে কস আসবে, সাইনের ডিফারেন্সিয়েশন কস হবে 2 pi t। দেন 2 pi টিকে ডিফারেন্সিয়েট করতে হবে টি এর সাপেক্ষে, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে বাইরে 2 pi বেরিয়ে আসবে ইন্টু আই ক্যাপ। এখানেও একইভাবে 4 ইন্টু সামথিং হবে, আমরা দেখছি। কসের ডিফারেন্সিয়েট করতে গেলে মাইনাস কস, মাইনাস সাইন চলে আসবে, মাইনাস সাইন 2 pi t। দেন 2 pi t এর ডিফারেন্সিয়েট করলে বাইরে 2 pi চলে আসবে, জে ক্যাপ, রাইট। এবার ম্যাগনিটিউড বের করতে বলি, তাহলে এটাকে সরল করলে আমরা এখান থেকে 4 পাই, এখান থেকে 4 পাই, বাইরে কমন টেনে নেই, ভেতরে থাকবে আমার কস 2 pi t আই ক্যাপ মাইনাস সাইন 2 pi t জে ক্যাপ, রাইট। এবার তাহলে এটা হচ্ছে ভি অফ এক্স, এইটুকু হচ্ছে ভি অফ এক্স, এইটুকু এটার সঙ্গে মাইনাস সাইন 2 pi t ইন্টু 8 পাই, এটা হচ্ছে ভি অফ ওয়াই। তাহলে আমরা এর ম্যাগনিটিউড বের করব, ম্যাগনিটিউড বের করা জানি ভেক্টরের নিয়মে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করতে হবে, তাহলে 8 পাই কস 2 pi t তার স্কোয়ার প্লাস 8 পাই সাইন 2 pi t তার স্কোয়ার, 2 pi t তার স্কোয়ার এর আন্ডার রুট। এখান থেকে সরল করলে দেখো 8 পাই স্কোয়ার, 8 পাই তার হোল স্কোয়ার, এটা রুট ওভারের বাইরে 8 পাই হিসেবে বাইরে বেরিয়ে চলে আসবে, ভেতরে থাকবে কস অফ সামথিংয়ের স্কোয়ার প্লাস সাইন অফ সামথিংয়ের স্কোয়ার।
সাইন টু পাই টি স্কোয়ার আর কস টু পাই টি স্কোয়ার, এটার ভ্যালু 1, তার মানে এর ভ্যালু দাঁড়াচ্ছে 8 পাই। সো প্রথম অপশানটা ঠিক রয়েছে, মিটার পার সেকেন্ড ইউনিটও ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। কোনটা রং বলতে বলেছে আমাকে। পাথ অফ সার্কেল ইজ এ পাথ অফ দ্য পার্টিকেল ইজ এ সার্কেল অফ রেডিয়াস 4 মিটার। পাথ অফ সার্কেল বলতে এইটুকুনি হচ্ছে আমার এক্স, এইটুকুনি হচ্ছে আমার ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। দেখো ভালো করে, এক্স হচ্ছে আমার এখানে 4 সাইন টু পাই টি, ওয়াই হচ্ছে আমার 4 কস টু পাই টি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ওয়াই বাই 4 ইকুয়ালস টু কস টু পাই টি। এখান থেকে লিখতে পারি এক্স বাই 4 ইকুয়ালস টু সাইন টু পাই টি। তাহলে সাইন টু পাই টি, সাইন টু পাই টি আর কস টু পাই টি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার করলে 1 আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই দুটো, এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করবো, দুটোকে অ্যাড করলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই 4 তার স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমার দাঁড়াবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। এটা হচ্ছে একটা সার্কুলার ইকুয়েশন। আমরা সার্কুলার ইকুয়েশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার হয়, যেখানে এ হচ্ছে রেডিয়াস অফ সার্কেল। এটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস লিখে নিই, ইলিপসের ইকুয়েশন কি? কোনো ইলিপস বা উপবৃত্তের ইকুয়েশন কি? এক্স ডিভাইডেড বাই এ, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস, বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, অর্থাৎ এইরকম ধরনের। এটা 0 0 পয়েন্ট, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এটা হচ্ছে বি ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু বি, দিস ইজ ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি। এটা 0 0 পয়েন্ট। এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা হচ্ছে একটা এ রেডিয়াসের একটা বৃত্ত, এখানে রেডিয়াস হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পেলাম? এই ইকুয়েশন থেকে এখান থেকে রেডিয়াস হচ্ছে বৃত্তের 4। তাহলে অপশানে কি দিয়েছে? পাথ অফ পার্টিকেল ইজ এ সার্কেল অফ রেডিয়াস 4 মিটার। এটাও সঠিক, এটা ঠিক জিনিস। দেন অ্যাক্সিলারেশন ভেক্টর ইজ অ্যালং মাইনাস আর। আচ্ছা, আমরা এখান থেকে ভি এর ভ্যালু পেয়েছি, এটাকে আমরা ভি এর ভ্যালু এটা পেয়েছি, এটা হচ্ছে ভি ভেক্টর। একে আমরা একবার ডিফারেন্সিয়েট করে নিই। তাহলে আমরা এ ভেক্টর ইকুয়ালস টু ডিভি ভেক্টর বাই ডিটি। প্রথমে রয়েছে 2 পাই 4 পাই 8 পাই, 8 পাই তো কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে গেল। ভেতরে কি থাকবে? ভেতরে থাকবে কসের জন্য সাইন হয়, মাইনাস সাইন চলে আসবে, মাইনাস সাইন 2 পাই টি আই ক্যাপ। দেন সাইন রয়েছে, মাইনাস সাইন রয়েছে, সাইনের জন্য কস আর মাইনাস সাইনটা অ্যাজ ইট ইজ, মাইনাস কস 2 পাই টি। এবার এখানে কিন্তু এখনও অবধি শেষ হয়নি আমার প্রত্যেকটা টার্মে। এখানে দেখো সাইন, কসের জন্য আমরা সাইন নিয়ে এসেছি, কিন্তু এই 2 পাই টি এর ডিফারেন্সিয়েট করলে আমরা এখান থেকে এক্সট্রা 2 পাই পাবো। এখানে সাইন থেকে কস নিয়ে এসেছি, এখানে এই সাইন থেকে আমরা কস নিয়ে এসেছি। দেন 2 পাই টি এর ডিফারেন্সিয়েট করতে, 2 পাই টিকে ডিফারেন্সিয়েট করতে গেলে টি এর সাপেক্ষে 2 পাই পাবো। তাহলে দুটো থেকে 2 পাই, তো বাইরে আরেকটা আমরা এক্সট্রা 2 পাই পাবো। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 8 পাই। আমরা মাইনাস সাইনটাকে কমন নিয়ে নিই, ভেতরে কি দাঁড়াবে? 2 পাই সাইন 2 পাই টি আই ক্যাপ প্লাস 2 পাই কস 2 পাই টি জে ক্যাপ। দেখো এই জিনিসটাই আর এর ভ্যালু। দেখা যাক,
সরি আর এর ভ্যালু হচ্ছে 4 আর 4, সাইন 2πt প্লাস কস 2πt, বাইরে 4 রয়েছে, তাহলে এটাকে একটুখানি আরেকটু সরল করে নেওয়া যাক। তাহলে এখান থেকে 2 রয়েছে, এখান থেকে আরও 2 ভেতরে ঢুকিয়ে দেবো আর পাই বাইরে বের করে দেবো। তাহলে -4π², ভেতরে থাকবে 4 সাইন 2πt i ক্যাপ প্লাস 4 কস 2πt j ক্যাপ। তাহলে এর ভ্যালু দাঁড়াচ্ছে মাইনাস অফ সামথিং ইন্টু এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে অ্যাক্সিলারেশন ভেক্টর হচ্ছে মাইনাস আর ভেক্টরের সঙ্গে সমানুপাতিক। তাহলে এই অপশানটাও ঠিক বলা রয়েছে, এটাও ঠিক আছে। ফাইনালি, ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন ভেক্টর ইজ v²/r, where v is the velocity of the particle. এবার খুব ভালো করে দেখো পার্টিকেলটা কেমনভাবে মুভ করছে, এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। এখানে ইউনিফর্ম সার্কুলার মোশনের একটু কনসেপ্ট আছে, আমরা একটুখানি দেখে নিই। এখানে বলেছে যে পার্টিকেলটা মুভ করছে একটা সার্কেলে। আমরা দেখেছি পাথ অফ পার্টিকেল এইভাবে, পার্ট অফ পার্টিকেল হচ্ছে এক্স এবং ওয়াই করতে গেলে ইকুয়েশন অফ সার্কেল পাচ্ছি। তাহলে পার্টিকেলটা একটা ইউনিফর্ম সার্কুলার মোশন করছে। এবার ইউনিফর্ম সার্কুলার মোশনে দুরকম অ্যাক্সিলারেশন হয়। একটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনের ভেলোসিটি কোন দিকে হবে, ইউনিফর্ম সার্কুলার মোশনের ভেলোসিটি সবসময় তার পাথের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশানে হয়, v(t) ট্যানজেন্সিয়াল পজিশনে হয়। ঠিক আছে? আচ্ছা, যদি এই ভেলোসিটি ভেক্টরটা কনস্ট্যান্ট থাকে, যদি এই ভেলোসিটি ভেক্টরটা কনস্ট্যান্ট থাকতো, ভি ভেক্টরটা যদি কনস্ট্যান্ট থাকতো, তাহলে এই ট্যানজেন্সিয়াল ডিরেকশানে কোনো অ্যাক্সিলারেশন তৈরি হতো না। কিন্তু আমরা দেখলাম যে ভেলোসিটি ভেক্টরটা কনস্ট্যান্ট না, এবং অ্যাক্সিলারেশনের কিছু একটা ভ্যালু আমরা এখানে পেয়েছি। এই অ্যাক্সিলারেশনের ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। এই বরাবর আমরা একটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন পেয়েছি। শুধুমাত্র তাই নয়, যেহেতু এখানে ইউনিফর্ম সার্কুলার মোশন বা যে কোনো সার্কুলার, এখানে ইউনিফর্ম সার্কুলার মোশন নয়, ভিটি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, সো সার্কুলার মোশনের ট্যানজেন্সিয়াল ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমরা জানি ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কী হয়, সার্কুলার মোশনের ক্ষেত্রে আরেক ধরনের ভেলোসিটি পাওয়া যায়, তাকে বলা হয় ওমেগা, তাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে লেখা যায় ভিটি ট্যানজেন্সিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই এই সার্কুলার রেডিয়াস। সার্কুলার রেডিয়াস 4 বের করেছিলাম, তো ডিভাইডেড বাই 4, আমরা ট্যানজেন্সিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই রেডিয়াস। এটা করলে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি আসে। অ্যাঙ্গুলার ভেলোসিটির অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে টাইমের সাপেক্ষে, সুতরাং এখানে আমাকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আসবে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ভ্যালু হয় এটি ডিভাইডেড বাই আর। একইভাবে অ্যাঙ্গুলারের ক্ষেত্রে এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এই দুটোই হচ্ছে ট্যানজেন্সিয়াল। এবার তাহলে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন একটা আমার বেরোলো। এবার যে কোনো পার্টিকেল যদি সার্কেলে মুভ করে, তাহলে তার ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড স্থির থাকবে বা চেঞ্জ করবে, কিন্তু ভেলোসিটি ভেক্টরের ডিরেকশান কিন্তু সবসময় চেঞ্জ করবেই, সবসময়। যদি এই ম্যাগনিটিউডটা স্থিরও থাকতো, তাহলে ডিরেকশান কিছু সময় পরে, এখানে ভি ছিল, এই জায়গায় এসে ভি এর ডিরেকশান চেঞ্জ হবে, এখানে এসে ভি এর ডিরেকশান চেঞ্জ হবে, এখানে ভি এর ডিরেকশান চেঞ্জ হবে। এরকম হতে থাকলে তাহলে আরেক ধরনের ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড চেঞ্জের জন্য আরেক ধরনের অ্যাক্সিলারেশন থেকে গেল। সেই অ্যাক্সিলারেশনকে আমরা বলি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপেটাল মানে কেন্দ্রমুখী অ্যাক্সিলারেশন। তার ভ্যালু হয়, এটাকে এ আর বলি, এ অফ আর। আর মানে হচ্ছে রেডিয়াস বরাবর, রেডিয়াস বরাবর সেন্টারের দিকে যায়। এই অ্যাক্সিলারেশনের ভ্যালু দাঁড়ায় v²/r। ভি হচ্ছে যেখানে এই ভিটি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এই পার্টিকেলের অ্যাক্সিলারেশন একটা আছে ট্যানজেন্সিয়াল, একটা আছে সেন্ট্রিপেটাল। তাহলে টোটাল অ্যাক্সিলারেশন কী দাঁড়াবে? টোটাল অ্যাক্সিলারেশন দাঁড়াবে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের ভেক্টর প্লাস এ আর এর ভেক্টর। তাহলে এখানে যে কোনো পার্টিকেল যদি সার্কেলে মুভ করে, তার রেডিয়াল অ্যাক্সিলারেশন দাঁড়াবেই, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন দাঁড়াবে, তার ভ্যালু দাঁড়াবে v²/r। সেই সঙ্গে এই পার্টিকেলের জন্য যেহেতু ভেলোসিটি ভেক্টরের ভ্যালু চেঞ্জ হচ্ছে, স্পিড যেহেতু প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে, সেহেতু ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনে রয়েছে, তো তাহলে টোটাল অ্যাক্সিলারেশনের ভ্যালু দাঁড়াবে, টোটাল অ্যাক্সিলারেশনের ভ্যালু দাঁড়াবে মড অফ এ দাঁড়াবে সামথিং প্লাস v²/r তার আন্ডার রুট,
যেহেতু ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন এবং রেডিয়াল অ্যাক্সেলারেশন একে অন্যের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এখানে লাস্ট অপশানটা ঠিক ছিল না। ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন ইজ ভি স্কোয়ার বাই আর নয়, এটা এরকম হয় যখন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ স্পিড চেঞ্জ হয় না, সুতরাং কোনো অ্যাক্সেলারেশন ট্যানজেন্সিয়ালি থাকে না, শুধুমাত্র রেডিয়াস অ্যাক্সেলারেশন ভি স্কোয়ার বাই আর থাকে। রেডিয়াস মানে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। সুতরাং এই স্টেটমেন্টটা ভুল। এই স্টেটমেন্টটা ভুল, তার মানে এটা হচ্ছে ডি হচ্ছে আমার রাইট অপশন। এটা আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন যখন পড়বো এটা আরও ভালোভাবে জানা যাবে। প্রথম 3টে পার্ট আমরা আপাতত আমাদের কাইনেমেটিক্সের সিম্পল ফর্মুলা দিয়েই বের করলাম। 10 নম্বর বলেছে যে পার্টিকেল ইজ মুভিং, আমি এই পার্টটাকে অমিট করছি, সরি, হ্যাঁ, এখানে আমরা বাকি অঙ্কটা করছি, ঠিক আছে। A particle is moving such that its position coordinates x, y, 2 and 3 at time t equals to 0. তাহলে এই ধরনের অঙ্কতে আমরা প্রথমে ছবি এঁকে দিই। তাহলে প্রথমে t equals to 0-তে x equals to 2, এটা equals to 3, এইরকম পয়েন্টে ছিল। x equals to 2, y equals to 3 এই পয়েন্টে ছিল। দেন 6,7 at time t equals to 2 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে t equals to 0-তে ছিল। t equals to 2 সেকেন্ডে কোথাও একটা দাঁড়াবে দেখছি। অ্যান্ড 13,14, তাহলে 13 এরকম কোথাও, অ্যান্ড 14 এদিকে হচ্ছে x equals to 13 পুরোটা এখান থেকে, আর y equals to 14 এত ডিস্টেন্সে ছিল, এখানে আছে। তাহলে ইনিশিয়াল পজিশান এটা, ফাইনাল পজিশান এটা, রাইট। এবার বলেছে যে অ্যাভারেজ ভেলোসিটি ভেক্টর ফ্রম টাইম t অ্যান্ড 5, তাহলে এটা হচ্ছে t equals to 0-তে, বিতে হচ্ছে t equals to 5-এ। এবার অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলেছে, আর মাঝে কোনো একটা পয়েন্টে কোনো একটা পজিশান দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলেছে। অ্যাভারেজ ভেলোসিটি আমরা জানি যে টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম হচ্ছে আমার 5 সেকেন্ডে বের করতে বলেছে, সেটা বের করতে পারবো। টোটাল সরণ এই পয়েন্ট থেকে ফাইনাল পজিশানে কোথায় সরণ হচ্ছে, মাঝে হয়তো এখানে কোথাও একটা পি পয়েন্টে ছিল, সেটা দেখার দরকার নেই। টোটাল সরণ হচ্ছে এই রেখা বরাবর হয়, অর্থাৎ পজিশান অফ বি, টোটাল সরণ হচ্ছে ফাইনাল পজিশান মাইনাস ইনিশিয়াল পজিশান। সরি, এখানে আর এর মাধ্যমে লিখি, তো ফাইনাল পজিশান মাইনাস ইনিশিয়াল পজিশান, আর কে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে দেওয়া রয়েছে, ঠিক আছে। তার আমাকে ভেলোসিটি ভেক্টরটাই বের করতে হবে, ভালো কথা। তাহলে ফাইনাল পজিশান হচ্ছে আমার 14, তাহলে 14 i ক্যাপ প্লাস 13 j ক্যাপ। ইনিশিয়াল পজিশান হচ্ছে আমার 2,3 দেওয়া ছিল, তাহলে মাইনাস 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ হোল ডিভাইডেড বাই 5, তাহলে এর ভ্যালু দাঁড়াবে 11 i ক্যাপ প্লাস 11, সরি এটাই 2,3 দেওয়া ছিল না, প্রথমটা 2,3 দেওয়া ছিল, 13 ফুট, হ্যাঁ ঠিক আছে, এটা এখানে প্রথম পার্টে ভুল করেছি একটু লিখতে। দিস ওয়াজ 13 i ক্যাপ 14 j ক্যাপ, 13 i ক্যাপ 14 j ক্যাপ whole divided by 5. So this is 11 i cap 11 j cap divided by 5, তো 11 by 5 কে বাইরে বের করলে i cap plus j cap. So option D is the right option, ঠিক আছে। Then বলেছে a body is moving with velocity 30 meter towards east. After 10 seconds its velocity becomes 40 meter per second towards north. The average acceleration of the particle. তাহলে আমরা এটাকে এখানেই করে নিই, পার্টটাকে মুছছি। রাইট, আচ্ছা ছবি এঁকে নিই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, প্রথমে পার্টিকেলের ভেলোসিটি ছিল 10 মিটার, প্রথমে পার্টিকেলের ভেলোসিটি ছিল 10 মিটার টুয়ার্ডস ইস্ট, এই বরাবর ছিল ইনিশিয়াল ভেলোসিটি, তার ভ্যালু ছিল 30।
দেন আফটার 10 সেকেন্ড ভেলোসিটি বিকামস 40 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ। তাহলে 30 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরে এর ভেলোসিটি দাঁড়ালো 40 মিটার টুয়ার্ডস নর্থ। এটা হচ্ছে ভেলোসিটি ফাইনাল। তাহলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন একইভাবে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন অফ দ্য বডি, তাহলে অ্যাক্সিলারেশন অ্যাভারেজ তার ভ্যালু হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি ফাইনাল, তার মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। চেঞ্জ মানে হচ্ছে ডিফারেন্স ইন ভেলোসিটি, ডিফারেন্স মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ডিভাইডেড বাই টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 40 ওপরটা আমরা এই বরাবর ওয়াই অ্যাক্সিস, এই বরাবর এক্স অ্যাক্সিস ধরছি। তাহলে 40 জে ক্যাপ মাইনাস 30 আই ক্যাপ ডিভাইডেড বাই 10। সো উত্তর দাঁড়াবে -3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এটা হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের ভেক্টর ভ্যালু। আর এর যদি ম্যাগনিটিউড বের করতে বলা হয়, দ্যাট উইল বি √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সো দ্যাট উইল বি 5। এবার দেখা যাক এর অপশন কী দেওয়া আছে। ম্যাগনিটিউড বের করতে বলেছে, তো 5 হচ্ছে আমার রাইট অপশন। দেন আ পার্টিকেল মুভস ইন XY প্লেন অ্যাকর্ডিং টু দ্য রুল, এরকম। তাহলে পার্টিকেল ফলোস কোন পথ? তাহলে এরকম কোয়েশ্চেন আমরা একটু আগেই দেখলাম। এক্সের ভ্যালু দেওয়া রয়েছে a sin ওমেগা টি, তাহলে x/a কে লেখা যায় sin ওমেগা টি। y দেওয়া রয়েছে a cos ওমেগা টি, তাহলে y/a কে লেখা যায় cos ওমেগা টি। এটাকে 2, এটাকে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করো, সেখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার করতে গেলে আনসার দাঁড়াবে 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, সার্কেল উইথ রেডিয়াস এ, তার মানে এরকম একটা সার্কেল, এ রেডিয়াসের একটা সার্কেল। তাহলে পাথ হবে সার্কুলার পাথ। বোঝা গিয়েছে? দেন আ পার্টিকেল স্টার্টিং ফ্রম, দেন এটা হচ্ছে 13 নম্বর। আ পার্টিকেল স্টার্টিং ফ্রম অরিজিন 0, 0 মুভস ইন আ স্ট্রেট লাইন XY প্লেন ধরে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা ওয়াই XY প্লেন মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, জেড এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। দ্য কোঅর্ডিনেটস অ্যাট লেটার টাইম আর এরকম দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা, কোথা থেকে শুরু করেছে? ইনিশিয়াল পজিশন হচ্ছে 0, 0, ফাইনাল পজিশন হচ্ছে √3, 3। তো √3 হচ্ছে 1.73 এরকম, আর 3 এরকম কোনো একটা পয়েন্টে রয়েছে লেটার টাইম। দ্য পাথ অফ দ্য পার্টিকেল মেক্স উইথ এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যাঙ্গেল অফ, তার মানে পাথ অফ পার্টিকেল বলতে সরণের ভেক্টরটা হচ্ছে এরকম হবে, এই ভেক্টরটা এর সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই হাইটটা হচ্ছে 3, এই এক্স কম্পোনেন্টটা হচ্ছে √3। তাহলে আমি বলতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সো √3, সো থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? ট্যান 60 হচ্ছে √3, তাহলে 60 ডিগ্রি হচ্ছে আমার আনসার। সহজ কোয়েশ্চেন। Then a bus is moving on a straight road towards north with uniform speed 50 km/h when it turns left towards 90 degree. তাহলে একবার দেখে নেওয়া যাক। প্রথমে স্ট্রেট রোডে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, প্রথমে নর্থে যাচ্ছিল 50 মিটারে, 50 km/h। দেন বলেছে যে ইট টার্নস লেফট, লেফট মানে হচ্ছে কোন দিকে মুভ করবে, একটু এরকম করে লিখি, 50 লিখি খালি। দেন ইট টার্নস লেফট, লেফট মানে হচ্ছে নর্থের লেফট, নর্থের লেফট মানে হচ্ছে ওয়েস্ট ডিরেকশনে। টার্নস লেফট থ্রু 90 ডিগ্রি, তার মানে এক্স্যাক্টলি এই বরাবর টার্ন করেছে।
ইফ দ্য স্পিড রিমেন্স আনচেঞ্জড, তার মানে স্পিডটা স্টিল 50 km/h দাঁড়িয়েছে। দ্য ইনক্রিজ ইন ভেলোসিটি অফ দ্য বাস ইন দ্য টার্নিং প্রসেস, তাহলে ইনক্রিজ ইন ভেলোসিটি মানে হচ্ছে আমাকে ডেল অফ ভি ভেক্টর বের করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক। তাহলে ডেল অফ ভি ভেক্টর এটাকে লেখা যায় কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এই বরাবর আমরা এক্স অ্যাক্সিস ধরছি, ওপরে ওয়াই অ্যাক্সিস ধরছি নর্থ সাউথে, তাহলে এটাকে লেখা যায় ফাইনাল। ফাইনাল হচ্ছে এটা মাইনাস আই ক্যাপ মাইনাস প্রথমে ছিল 50 জে ক্যাপ, রাইট। তাহলে ইনক্রিজ ইন ভেলোসিটি, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের ডিফারেন্স, ভেলোসিটি ভেক্টরের এটা হচ্ছে আমার ডিফারেন্স। তাহলে এর ম্যাগনিটিউড বের করতে গেলে আমরা ইনক্রিজ পেতে পারি। তাহলে এর ম্যাগনিটিউড কত, 50 তাহলে 50² প্লাস মাইনাস এটা -50² প্লাস -50², তার আন্ডার রুট। তাহলে 50 এদিকে 50, তার মানে 50√2 এত km/h। এবারে ডিরেকশান কোন দিকে রয়েছে, আচ্ছা 50√50 এর ভ্যালু হচ্ছে √2 মানে হচ্ছে 1.414, তার ভ্যালু হচ্ছে অলমোস্ট 70.7 km/h। তাহলে ম্যাগনিটিউড এই দুটো হতে পারে। এবার ডিরেকশান দেখে নেওয়া যাক। আচ্ছা, ডিরেকশান দেখার জন্য কী করবো, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ করব, তাহলে এখানে একবার ভেক্টরের নিয়মে করব। তো ফাইনাল ভেলোসিটি হচ্ছে আমার 50, সেখান থেকে এই ভেক্টরটাকে বিয়োগ করতে হবে। এই ভেক্টর বিয়োগ করা মানে হচ্ছে এই ভেক্টরকে ফ্লিপ করব। তাহলে ফ্লিপ করব ধরা যাক নিচের দিকে, এটা হচ্ছে আমার -vi চলে এলো, দিস ইজ -50। দেন এই দুটো ভেক্টরকে অ্যাড করে দেব, তাহলে vf প্লাস, তাহলে আমার vf প্লাস -vi করলেই আমার ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন বেরিয়ে যাবে, রাইট। দিস উইল বি vf vi। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কোন দিকে থাকবে, এদিকেও 50 এদিকেও 50, তাহলে লব্ধি হবে এই দুয়ের কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর। তাহলে এটা কোন ডিরেকশান, ওপরটা নর্থ, এটা হচ্ছে এই ডিরেকশানে হচ্ছে, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ডিরেকশান। তো এত থ্রু সাউথ ওয়েস্ট ডিরেকশান, এ হচ্ছে আমার রাইট অপশন। এটা হচ্ছে পিওরলি ভেক্টরের অঙ্ক। দেন এই অঙ্কগুলো দেখে নেওয়া যাক। When an object is shot from the bottom of a long, smooth inclined plane kept at 60 degree with horizontal, it can travel an distance x1 along the plane. তাহলে একটু দেখে নেওয়া যাক। এটা সম্ভবত ইনক্লাইন প্লেন প্রজেক্টাইলের অঙ্ক। তো আমরা এই অঙ্ক, এই ধরনের কনসেপ্ট দেখিনি, কিন্তু এটা দেখি ভেক্টরের মাধ্যমে খুব সহজে সলভ করে দেওয়া যায়। কত বলেছে, ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল দেওয়া নেই, বলেছে যে এটাকে পার্টিকেলকে শর্ট করা হয়েছে বটম অফ দ্য প্লেন থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। দেন ইট ক্যান ট্রাভেল আ ডিস্টেন্স x1 অ্যালং দ্য প্লেন, ঠিক আছে। তাহলে এর হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে x1, রাইট। When the inclination is decreased to 30 degree, the same object is shot with the same velocity. It can travel x2 distance. তাহলে এই বরাবর x1 গেল, যদি এই এক মিনিট, আমি এখানে একটু ভুল করেছি, বলেছে যে দেখো যে 60 ডিগ্রি হচ্ছে ইনক্লাইন প্লেনে। এবার এই পার্টিকেলকে শর্ট করা হয়েছে, শর্ট করার মানে অন্য কিছু বলা না থাকলে পার্টিকেলি শর্ট ফ্রম দ্য বটম অফ দ্য লং স্মুথ ইনক্লাইন প্লেন, তার মানে এই বরাবরই শর্ট করা হয়েছে, এই বরাবরই ভেলোসিটি দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কত অ্যামাউন্টের ডিস্টেন্স দিয়েছে সেটা আমরা x1 বের করব। আচ্ছা, এই পার্টিকেলের ওপরে গ্র্যাভিটি কেবলমাত্র কাজ করছে, অন্য কিছু কাজ করছে না, এখানে নর্মাল ডিরেকশনও কাজ করছে, কিন্তু সেটাকে আমরা এখন কার জন্য ইগনোর করে। তাহলে এর অ্যাক্সিলারেশন কত, এই পার্টিকেলের অ্যাক্সিলারেশন হচ্ছে নিচের দিকে জি। এই জিকে এটাকে ধরে নেওয়া যাক। জিকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই। দুটো কম্পোনেন্ট কী বরাবর হবে, একটা হচ্ছে ইনক্লাইন প্লেন বরাবর, আরেকটা হবে ইনক্লাইন প্লেনের সঙ্গে লম্বভাবে।
রাইট? আচ্ছা, তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে সম্পূর্ণটা হচ্ছে 90 ডিগ্রি, এতখানি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটুকুনি অ্যাঙ্গেল কত হবে? এইটুকুনি হবে কত? আচ্ছা, এক কাজ করি, এটা হচ্ছে এই কম্পোনেন্টটা হচ্ছে ইনক্লাইন প্লেনের সঙ্গে 90 ডিগ্রিতে রয়েছে, এটা 60 হলে এইটুকুনি হচ্ছে 30, তাহলে এইটুকুনি অ্যাঙ্গেল হচ্ছে এখানে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে জি এর এদিক বরাবর কম্পোনেন্ট হবে জি কস 60, ইনক্লাইন প্লেন বরাবর হবে জি সাইন 60। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে কোনো একটা পার্টিকেল কোনো ইনক্লাইন প্লেনের ওপর রয়েছে, তার উপর জি পড়ছে এই দিক বরাবর, তো এটা অ্যাঙ্গেল যদি থিটা হয় ইনক্লাইন প্লেনের, তাহলে ইনক্লাইন প্লেন বরাবর কম্পোনেন্ট হয় জি সাইন থিটা, আর ইনক্লাইন প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশানে হয় জি কস থিটা। জি সাইন থিটা হয় ইনক্লাইন প্লেন বরাবর, থিটা ইনক্লাইন প্লেন বরাবর, আর তার পারপেন্ডিকুলারলি হয় জি কস থিটা, রাইট? তাহলে এটা হচ্ছে জি কস জি সাইন 60 ডিগ্রি। এবার এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইনক্লাইন প্লেন বরাবর এক্স অ্যাক্সিস ধরে দিলাম। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কিছু দেওয়া রয়েছে, শর্ট বলেছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কিছু একটা ইউ ধরে নিই, রাইট? তাহলে x1 হচ্ছে ইউ, কত হয় টি সময় পরে, ট্রাভেল ডিস্টেন্স অ্যালং দ্য প্লেন, ইনক্লিনেশন ডিক্রিজ তো সেম ভেলোসিটি। আচ্ছা, এটাকে শর্ট করা হলো। আচ্ছা, এই জি অ্যাক্সেলেশনটা কোন দিকে কাজ করছে? ভেলোসিটির অপোজিটে কাজ করছে, তাহলে ভেলোসিটি এক সময় ডিক্রিজ হয়ে এখানে ফাইনাল ভেলোসিটি দাঁড়াবে 0, রাইট? তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা এই এক্স ডিরেকশানে ইউজ করব, অ্যালং ইনক্লাইন প্লেন, তার মানে হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। ইনক্লাইন প্লেন বরাবরই আমরা এক্স অ্যাক্সিস ধরে নিয়েছি। তাহলে কি দেখব? ফাইনাল ভেলোসিটি 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2, এই বরাবর কম্পোনেন্ট হচ্ছে জি কস 60, জি কস 60 মানে হচ্ছে জি ইন্টু √3/2 ইন্টু x1। তাহলে এখান থেকে আমরা x1 এর ভ্যালু পেয়ে গেলাম, x1 হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2 ক্যান্সেল আউট হয়ে গেল √3g, রাইট? এবার বলেছে যে ওয়েন দ্য ইনক্লিনেশন ইজ ডিক্রিজ টু 30 ডিগ্রি, তাহলে ইনক্লিনেশানটা যদি 30 ডিগ্রিতে চলে যায় এবং পার্টিকেলটাকে বলেছে যে পার্টিকেল ইজ শর্ট উইথ সেম ভেলোসিটি, তাহলে পার্টিকেলটাকে শর্ট করা হলো ইউ ভেলোসিটিতে। এই বরাবর জি এর কম্পোনেন্ট থাকবে জি সাইন থিটা, তাহলে জি সাইন 30 ডিগ্রি। তাহলে এই বরাবর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট x2, তাহলে ফাইনাল ভেলোসিটি 0, কত দূর পর্যন্ত গিয়ে থেমে যাবে পার্টিকেলটা। তাহলে আমরা এগেন সেই ফর্মুলা লাগাবো অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে ভি স্কোয়ার হচ্ছে 0 ইউ স্কোয়ার মাইনাস 2 জি সাইন থিটা, জি সাইন 30 মানে হচ্ছে g/2 ইন্টু x2। এখান থেকে x2 এর ভ্যালু পেলাম, 2 কেটে গেল, ইউ স্কোয়ার বাই জি। এবার x1 x2 এর রেশিও বের করতে বলেছে, তাহলে x1 is to x2 3g is to u স্কোয়ার বাই জি। এই দুটো কেটে গেল ইউ স্কোয়ার বাই জি, √3কে এই পাশে নিয়ে যাওয়া যাক, তাহলে 1:3। ডি হচ্ছে আমার রাইট অপশন। এখানে আমরা প্রজেক্টাইল মোশন নয়, এখানে মোশন অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, এটা হচ্ছে মোশন অ্যালং ইনক্লাইন, মোশন অ্যালং ইনক্লাইন। মোশন অ্যালং ইনক্লাইনে মনে রাখতে হবে যে কোনো বস্তুকে যদি নিচ থেকে ওপর দিকে ছোড়া হয়, এই বরাবর যদি শর্ট করা হয়, তাহলে বস্তুর ওপরে উল্টো দিকে জি সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে ইনক্লিনেশন অ্যাঙ্গেল অফ দ্য ইনক্লাইন প্লেন, সেটা কাজ করে। তার ফলে এর ভেলোসিটি এক সময় গিয়ে একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে একটা সময় পরে 0 হয়ে যাবে, রাইট? এবার 16 নম্বর অঙ্ক, পার্টিকুলার ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে, অ্যাক্সিলারেশন বলা রয়েছে, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি আফটার 10 সেকেন্ড। এটা তো ডাইরেক্ট অঙ্ক, ভি হচ্ছে আমার ইউ প্লাস এটি, তাহলে ভি এর ভ্যালু আমাকে বের করতে হবে।
ইউ এর ভ্যালু দেওয়া রয়েছে ইনিশিয়াল ভেলোসিটি, তো 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ, প্লাস এর ভ্যালু দেওয়া রয়েছে 0.4 i ক্যাপ প্লাস 0.3 j ক্যাপ ইন্টু 10t। তো এটাকে সরল করলে এখানে 4 বেরোচ্ছে, এখানে 3 বেরোচ্ছে, 4 আর 3 যোগ করতে গেলে এখানে 7 আসছে, আর এখানেও 7 আসছে। তাহলে এই ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড হবে √7² প্লাস 7², কমন নিয়ে নিলে 7√2। টি হচ্ছে রাইট অপশন। এটা স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। দেন আ ম্যান ইজ স্লিপিং কথার মানে হচ্ছে কোনো ফ্রিকশন নেই, একটা ইনক্লাইন স্লিপিং অন আ ফ্রিকশনলেস ইনক্লাইন প্লেন অ্যান্ড আ ব্যাগ ফলস ডাউন ফ্রম দ্য সেম হাইট। তার মানে একজন ব্যক্তি স্লিপ করছে, এখান থেকে এই বরাবর এসে এরকম করে পড়ছে। ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ ব্যাগ দেওয়া রয়েছে। তাহলে স্লিপ করছে তার মানে হচ্ছে ফ্রিকশান নেই, এখানে কোনো ফ্রিকশান নেই, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশান হচ্ছে 0। স্লিপিং অন আ প্লেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভি অফ ম্যান। এবার আচ্ছা, যখন স্লিপ করছে তার মানে হচ্ছে এই ব্যক্তিটা ইনিশিয়াল কোনো ভেলোসিটি নেই, ইনিশিয়াল ভেলোসিটি ইউ অফ ম্যান হচ্ছে 0 যখন স্লিপ করছে। সেম হাইট থেকে বলেছে যে একটা ব্যাগকে ফলস ডাউন বলা মানে হচ্ছে ইউ অফ ব্যাগ হচ্ছে 0, এই অবস্থা থেকে পড়ছে নিচের দিকে, উল্লম্ব বেগে পড়ছে, ঠিক আছে। তাহলে দেন দ্য ভেলোসিটি অফ ম্যান or velocity of both are related as। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক তাহলে কিছু সময় পরে ভেলোসিটি কত কত দাঁড়াবে, তাই তো, ঠিক আছে। তাহলে একবার দেখে নেওয়া যাক ই অফ ম্যান এটা। তাহলে এই ভেলোসিটির অপোজিটে কি কাজ করবে? লোকটার ওপরে কাজ করছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে জি, নিচের দিকে। তার একটা সেই জি এর একটা আমাকে বের করতে হবে, জি এর একটা আমাকে কম্পোনেন্ট বের করতে হবে, জি সাইন থিটা ইনক্লাইন বরাবর, রাইট। এবার ইউ থেকে এখানে এসছে ধরা যাক টি টাইম পরে, তাহলে এখান থেকে এই অবধি এসছে টি টাইম পরে, সেম হাইটে রয়েছে, সেম হাইটে ভি অফ ব্যাগ দেওয়া রয়েছে। একটু কনসেপ্টের অঙ্ক, ভালো করে দেখো। এবার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, ফাইনাল ভেলোসিটি দেওয়া রয়েছে আমার ভি, অ্যাক্সিলারেশন হচ্ছে আমার নেগেটিভ ডিরেকশানে রয়েছে, সো -g লিখলাম, -g সাইন থিটা। এগুলো হচ্ছে ম্যান, এটা হচ্ছে লোকটার জন্য যে স্লিপ করছে। এবার এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স আমাকে দেখতে হবে। ধরা যাক এই হাইটটা হচ্ছে এইচ, একটু আমরা বড় করে আঁকি, সরি পুরোটা মুছে গেল, এক মিনিট। কি হচ্ছে, হ্যাঁ, ধরা যাক এতখানি হাইটে এসছে, এই হাইটে হচ্ছে পার্সনের ভেলোসিটি হচ্ছে ভি, রাইট। এবার এই হাইটটা এটা হচ্ছে এইচ হাইট। তাহলে লোকটা কত দূরত্ব সরে এসছে তোমরা বলতে পারবে? যদি এই অ্যাঙ্গেলটা থিটা হতো, ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল, তাহলে লম্ব বাই ভূমি ইকুয়ালস টু থিটা, রাইট। তাহলে এই আচ্ছা, লম্ব বাই ভূমি, আর লোকটা সরে এসছে কতখানি, এতখানি, ধরা যাক এক্স ম্যান এক্স এম দূরত্ব সরে এসছে। তাহলে এই থিটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, তাহলে এক্স এম দাঁড়াচ্ছে এইচ ডিভাইডেড বাই সাইন থিটা। এবার তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশন ইউজ করতে পারি, রাইট। এটা হচ্ছে এক্স, হ্যাঁ ঠিক আছে,
এএস অথবা এএক্স, চেঞ্জ ইন পজিশন। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারছি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভিএম ইকুয়ালস টু 0 মাইনাস 2g সাইন থিটা ইন্টু এইচ ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে ফাইনাল ভেলোসিটি দাঁড়াচ্ছে, সরি এইচ এখানে এক্সের ভ্যালু হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, সো এটাকে মাইনাস নিতে হবে, সো উত্তর দাঁড়াচ্ছে 2gh। সাইন থিটা কেটে গেল, মাইনাস মাইনাস সাইন ধরে 2gh, তাহলে ভেলোসিটি অফ ম্যান দাঁড়াবে √2gh। এবার ভেলোসিটি অফ বল না স্টোন কি বলা আছে কোশ্চেনে, ব্যাগ বলেছে, ঠিক আছে। ব্যাগের জন্য তো সহজ করা, ব্যাগের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে, ব্যাগের ইউ অফ ব্যাগ হচ্ছে 0, দেন ভি অফ ব্যাগ হচ্ছে আমাকে বের করতে হবে, এটা আমাকে বলা আছে ভি অফ বি ধরে নিলাম। এইচ হচ্ছে এক্স অফ ব্যাগ হচ্ছে আমার, মানে সরণ হচ্ছে এর এইচ, মাইনাস এইচ নিচে রয়েছে এবং অ্যাক্সিলারেশন হচ্ছে নিচের দিকে রয়েছে, সো মাইনাস জি। তাহলে এখান থেকে ডাইরেক্ট বের করে নেওয়া যায়, ভি অফ বি স্কোয়ার ইকুয়াল টু 0 মাইনাস 2g অফ মাইনাস এইচ, তাহলে ভেলোসিটি অফ ব্যাগ দাঁড়াবে আমার √2gh। ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ ব্যাগ সেম দাঁড়াচ্ছে, তাহলে সি হচ্ছে অপশান। এবার এই অঙ্কটা যেহেতু অনেকখানি আমরা এখানে কনসেপ্টের মাধ্যমে করলাম, এটাকে ডাইরেক্ট মনে রাখতে হবে যে কোনো একটা ইনক্লাইন প্লেন, যদি ইনক্লাইন প্লেন স্মুথ হয়, সেখান থেকে কোনো লোক এরকম করে স্লিপ করছে এবং এখান থেকে কোনো একটা ব্যাগ বা বল বা স্টোন কিছু একটা ওপর থেকে নিচে পড়ছে, যদি এই দুটো সেম হাইটে থাকে তাহলে ভি অফ ব্যাগ এবং ভি অফ ম্যান ইকুয়াল হয়। তাহলে বোঝা গিয়েছে এই অঙ্কটা আমরা, এগুলো কিন্তু একদম থিওরিটিক্যাল অঙ্ক। এই থিওরিটিক্যাল অঙ্কগুলো সবচাইতে কঠিন হয়, কারণ এখানে অন্য কিচ্ছু বলা নেই। এখানে ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ ব্যাগ বলা রয়েছে, কিন্তু বাকি সমস্ত কিছু এখানে আমরা ইউ অফ ম্যান এগুলো সমস্ত অ্যাজিউম করে করলাম। যদি এখানে ইউ অফ ম্যানের ভ্যালু 0 নাও বলা থাকতো, এরকম যদি নাও বলা থাকতো, এটা যদি এরকম নাও বলা থাকতো, সেক্ষেত্রেও অর্থাৎ এদের ইনিশিয়াল ভেলোসিটি ধরা গেল দেওয়াও থাকলো এবং ইনিশিয়াল ভ্যালুসিটি দুটো ধরা গেল সেম, যদি ইনিশিয়াল ভ্যালুগুলো যদি সেমও বলা থাকতো, সেক্ষেত্রেও আমরা এই ফাইনাল ভেলোসিটি দুটো সেম পেতাম। সেম হাইটে, এটা হচ্ছে সেম হাইটের জন্য, রাইট। তার কারণ হচ্ছে এদের মধ্যে একমাত্র অ্যাক্সিলারেশন প্রযুক্ত হচ্ছে জি এর এই বরাবর কম্পোনেন্ট হচ্ছে জি সাইন থিটা, আমি আগে বলেছি এটা মনে রাখতে হবে, আর এই ব্যাগের ওপরে প্রযুক্ত হচ্ছে জি নিচের দিকে। কেন এই দুটো ভেলোসিটি সেম হয়, কারণ এই দুয়ের মাধ্যমে, এই মানুষটা এবং এই ব্যাগটার মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত সরণ হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়, এবং এই সরণটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি, রাইট। আচ্ছা, এটা কঠিন অঙ্ক ছিল বেশ।